হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর চ্যাপ্টার নম্বর 15 অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য আছে তার শর্ট কোশ্চেন গুলো নিয়ে। অতএব যারা ক্লাস 10 এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চায় তারা যদি দেখতে চাও তারা দেখতে পারো, বা বিভিন্ন টিউশন পড়ানোর ক্ষেত্রে যে কিছু সমস্যা আছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো, যাদের ইচ্ছা থাকবে তারা অবশ্যই দেখবে। আহ আমরা এটাকে শুরু করব। আর যেটা বলছি যে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, যাতে করে তোমাদের পুরো কনসেপ্টটা তোমাদের মাথায় ঢোকে, এবং একটু মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমাদের জিনিসগুলো মাথায় ঢুকবে। চলো, প্রথমে আমরা আস্তে আস্তে আসছি স্পর্শক। এখানে দেখো বৃত্তের স্পর্শক কাকে বলে, সেই সেই সংক্রান্ত আমাদের যে কিছু জিনিস আছে সেটাকে দেখো। 1 নম্বর চিত্র আমাদের এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর চিত্র কি দেওয়া আছে না, এই যে কাঠি এ বি কাঠিটা এই বৃত্তের কোনো জায়গায় তোমার হচ্ছে ছেদ করছে না, বা কোনো বিন্দু নেই। সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু বলতে কি, একটা বৃত্ত এই এই এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, তাহলে এই দুটো বিন্দু সাধারণ বিন্দু। তাহলে কোনো সাধারণ বিন্দু নেই, তাহলে যখন এটাকে আমরা কি বলবো আসছি পরে। এখানে দেখো দুটো সাধারণ বিন্দু আছে, দুটো, পি আর কিউ। দেখো এখানে পি আর এখানে কিউ, দুটো সাধারণ বিন্দু আছে। এখানে কি এ বি, এটার একটাই সাধারণ বিন্দু আছে, এই জায়গাটায় আছে একটাই সাধারণ বিন্দু। কি বললাম বোঝায়, শুধু পি, একটি মাত্র সাধারণ বিন্দু। যখন একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে তখন আমরা তাকে কি বলবো, স্পর্শক। এটা মনে থাকবে, একটি সাধারণ বিন্দু তখন আমাদের তাদেরকে কি বলবো, স্পর্শক। যখন দুটি থাকবে তখন আমরা বলবো ছেদ বিন্দু বা ছেদ করেছে, ছেদ বিন্দু ওটা, আর ওটা স্পর্শ বিন্দু, আর এটা ছেদ বিন্দু। আর এটা স্পর্শ বা ছেদ কোনোটাই করে না, স্পর্শ বা ছেদ কোনোটাই করবে না। কি বললাম বোঝা গেছে, একদম ক্লিয়ার স্পর্শক। চলো এবারে আসছি একটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে, দেখো পি বিন্দুতে অনেকগুলো সরলরেখা টানা হয়েছে। প্রত্যেকটা সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করবে, প্রত্যেকটা সরলরেখা। ঠিক আছে, শুধুমাত্র স্পর্শকই কেবলমাত্র একটা বিন্দু ছেদ করবে। এটা জাস্ট শর্ট কোশ্চেনের জন্য আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা যদি সমান্তরাল সরলরেখা টানি কোনো বৃত্তের উপরে, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এমন পাবো যারা স্পর্শক হতে পারবে। কি বললাম বোঝা গেছে, দুটো সাধারণ স্পর্শক যদি আমরা সমান্তরাল সরলরেখা গুচ্ছ টানি একটা প্লেনের উপরে, তার সঙ্গে বৃত্ত অঙ্কন করি, তাহলে আমরা যতগুলো সরলরেখা টানবো তার মধ্যে দুটো সরলরেখা পাবো যারা স্পর্শক হবে। কি বললাম বোঝা গেছে। চলো তারপরে কি বলছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা আমরা 40-এর উপপাদ্য, যেহেতু আমরা উপপাদ্যটি করবো, উপপাদ্য সেকশনে করব, তাই এটা আমরা করছি না। কিন্তু এখান থেকে আমরা কি পেলাম না, যেটা পেলাম সেটা হচ্ছে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্তের কেন্দ্র এই স্পর্শবিন্দুগামী, স্পর্শবিন্দুগামী একটা স্পর্শবিন্দু জাস্ট স্পর্শ করে গেছে, ব্যাস। চলো, এই স্পর্শ করে গেছে, তাহলে স্পর্শবিন্দুগামী এইটা যদি আমরা ব্যাসার্ধ নিই, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো স্পর্শবিন্দুগামী একটা এইটা ব্যাসার্ধ নিয়েছে। এটা দেখো, এইটা সবসময় এর উপরে লম্ব হবে। এই দুটো জিনিস, এটাকে আমরা শর্ট কোশ্চেনেও অনেক জায়গায় কাজে লাগাবো, কারণ এইগুলো আমরা করছি কেন, শর্ট কোশ্চেনের কাজে লাগানোর জন্য। তাহলে এটা সবসময় 90 ডিগ্রি হবে। স্পর্শবিন্দুগামী, এটা স্পর্শবিন্দু, এটা যদি পি ভাবি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ মানে ওপি, এটা এ বির উপরে লম্ব। চলো তারপরে কি বলছে, এটা আমাদের 40-এর উপপাদ্য, সেটা করা আছে। চলো তারপরে কি বলছে, আচ্ছা প্রয়োগটা আমরা করব না, আসছি এবারে। আচ্ছা এখানে একটা জিনিস বলছে, প্রয়োগটা আমরা হেডলাইনে পড়ে নিই। এখানে কি বলছে, আহ বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে আহ তোমার হচ্ছে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। মানে কি, এইটা এটা হচ্ছে তোমার বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ এটা, এই ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে আমরা কটা স্পর্শক পাবো, দুটো স্পর্শক পাবো। ঠিক আছে, এইখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক।
দুটো স্পর্শক পাবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছি, একটা বিন্দুতে তোমরা সবসময় একটাই স্পর্শক পাবে, একটা বিন্দুতেই একটা স্পর্শক পাবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটাই স্পর্শক থাকবে। তাহলে একটা বিন্দুতে তোমার কিন্তু স্পর্শক, একটাই স্পর্শক হবে একটা বিন্দুতে, হ্যাঁ, এটাকে মাথায় রাখবে, শর্ট কোশ্চেন কিন্তু এগুলো দিতে পারে। আচ্ছা, এখানে বলছে দেখো একটা বিন্দু, ওটাই তোমাদের লেখা আছে। এখানে একটা দেখো, এখানে একটা কোশ্চেন তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এখানে দুটো বৃত্ত আছে, প্রথম যে ছবিটা এটা দুটো বৃত্ত আছে, ওরা ছবিটাকে এটা করে নিই, দুটো বৃত্ত আছে। দুটো বৃত্ত কি হয়েছে না, দুটো বৃত্ত হচ্ছে তোমার হচ্ছে বাইরে, আচ্ছা, দুটো বৃত্ত কি হয়েছে, দুটো বৃত্ত হচ্ছে ভিতরে স্পর্শ করেছে। আচ্ছা, ভিতরে স্পর্শ করেছে, কি বললাম বোঝা গেছে, ভিতরে স্পর্শ করেছে। কি বললাম বোঝা গেছে, এই ভিতরে স্পর্শ, এটা দেখো ভিতরে স্পর্শ করেছে, তাহলে ভিতরে স্পর্শ করে এটা স্পর্শক, এটা স্পর্শক। এই যে আবির রঙের যে এগুলো, এগুলো স্পর্শক, এখানে দুটো স্পর্শক, এখানে কটা স্পর্শক, তিনটে স্পর্শক, এখানে তিনটে স্পর্শক, এখানে কটা স্পর্শক, চারটা স্পর্শক, এখানে দুটো স্পর্শক, এখানে একটা স্পর্শক। আচ্ছা, এখানে বৃত্তটা কি ভিতরে স্পর্শ করেছে, এখানে বৃত্তটা কি ছেদ করেছে, ছেদ। এখানে কি করেছে, বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ। এখানে অন্তঃস্পর্শ, বোঝো ভালো করে। আর এখানে স্পর্শ বা ছেদ কোনোটাই করেনি, স্পর্শ বা ছেদ কোনোটা নয়। যদি অন্তঃস্পর্শ করে তাহলে আমরা কটা স্পর্শ পাচ্ছি, একটা স্পর্শ, কটা স্পর্শ পাচ্ছি, একটা স্পর্শ। যদি ছেদ করে কটা স্পর্শ পাচ্ছি, দুটো। যদি বহিঃস্পর্শ করে কটা পাচ্ছি, তিনটে। যদি স্পর্শ বা ছেদ না করে কটা পাচ্ছি, চারটা। এবারে দেখো স্পর্শকে দুটো টাইপ আছে, একটা হচ্ছে সরল স্পর্শ, সরল স্পর্শ, এটা হচ্ছে তির্যক স্পর্শ। সরল মানে সরল রেখার একই দিকে বৃত্ত, বা স্পর্শকের একই দিকে বৃত্ত, সরল রেখার বা স্পর্শকের একই দিকে বৃত্ত। আর তির্যক মানে সরল, একচুয়ালি সরল রেখা না বললেও চলবে, স্পর্শক বলবে, হ্যাঁ, স্পর্শকের, স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত। আচ্ছা, তাহলে আমাকে এই প্রথম ছবিটার দিকে তাকাও, প্রথম ছবিটা যেটা 1 নম্বরে আছে, সেটা এই যে সরলরেখা তার একই দিকে বৃত্ত না দুদিকে বৃত্ত আছে, এই সরলরেখাটা, এই সরলরেখাটা একটা সরলরেখা তার একই দিকে দুটো বৃত্ত আছে, একই দিকে আছে, এটা সরল, এটা সরল স্পর্শক বলবো। কিন্তু একটা সরলরেখা যদি দুদিকে বৃত্ত থাকে, এটাকে আমরা তির্যক বলবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তাহলে এখানে যে একটা আছে এটা সরল স্পর্শক, তাহলে এখানে একটা সরল, এখানে যে দুটো আছে দুটোই সরল, দেখো এই সরলরেখার একই দিকে দুটো বৃত্ত, এই সরলরেখার একই দিকে দুটো বৃত্ত, তার মানে এটা হবে, এটাও দুটো হবে সরল। এখানে দেখো, এখানে দেখা, এই সরলরেখার দুপাশে বৃত্ত আছে, এই সরলরেখাটা, এই সরলরেখাটার দুপাশে বৃত্ত আছে, সরি এই সরলরেখার একই পার্শ্বে বৃত্ত, সব এই দিকে। আবার এই সরলরেখাটার একই দিকে বৃত্ত, এই দিকে। তার মানে এই দুটো স্পর্শক কি হবে, সরল স্পর্শক, মানে দুটা সরল, দুটা সরল। আর এই যে যেটা সোজাসুজি আর দাঁড় করানো আছে, এটা দুদিকে স্পর্শক, তাহলে একটা হবে তির্যক। এবারে এইটাতে দেখো, এখানেও দেখো এই এই সরলরেখাটার এই সরলরেখাটার একই দিকে স্পর্শ, একই দিকে বৃত্ত,
এই সরলরেখার একই দিকে বৃত্ত, একই দিকে। আবার এই সরলরেখার একই দিকে বৃত্ত, এই দিকটাতে বৃত্ত আছে, দুটো বৃত্ত আছে। কিন্তু এই সরলরেখা দেখো, এদিকে একটা বৃত্ত আর এদিকে একটা বৃত্ত। কি বললাম, বোঝা গেছে? মানে দুটো আলাদা দিকে এইরকম হয়ে আছে। এই সরলরেখা, তার এই দিকে একটা বৃত্ত আর এই দিকে একটা বৃত্ত হয়েছে। তাহলে এটা হবে তির্যক। এটা হচ্ছে দুটো তির্যক, এটা দুটো হচ্ছে সরল। কোশ্চেন তোমাদের কি পড়ে? কোশ্চেন পড়ে অন্তঃস্পর্শক করলে কটি তির্যক স্পর্শক পাওয়া যাবে? তোমার হবে 0। তির্যক হবে, তির্যক হবে 0, সরল হবে 1, সরল হবে 2, তির্যক হবে 0। মাথায় থাকবে? তাহলে যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে না, সরল স্পর্শক 1, তির্যক স্পর্শক 0। যদি তোমার হচ্ছে ছেদ করে তাহলে সরল স্পর্শক 2, তির্যক স্পর্শক 0। যদি তোমার হচ্ছে বহিঃস্পর্শ করে তাহলে সরল স্পর্শক 2, তির্যক স্পর্শক 1টি। আর যদি ছেদ বা স্পর্শ না করে তাহলে তির্যক স্পর্শক 2টি, সরল স্পর্শক 2টি। হয়ে গেল? চলো এবারে পরেরটাই কি বলছে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করে, বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে একটু দেখো, এদিকে দেখো, একটা বলছি কি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে, এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তার মানে একটা বৃত্ত তোমাকে দেওয়া আছে, এটা এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু থেকে স্পর্শ কি করছে, আচ্ছা আর একটু দাও, আচ্ছা এটাকে এ বিন্দু, এ বিন্দু থেকে দুটো স্পর্শ, সরি দুটো নয়, এটা তোমাকে একটাই স্পর্শ, এ বিন্দু থেকে একটা স্পর্শক বলেছে। আর ও কেন্দ্রীয় বৃত্ত মানে এটা কেন্দ্রটা ও, একটা স্পর্শ মানে একটা কেটে দাও, একটা স্পর্শ। এবারে এইখান থেকে ও বি এর দূরত্ব তোমাকে বলে দিছে, ঠিক আছে, এটা এটা, আর এইখান থেকে এইটা, বুঝা গেছে? এটা তোমার হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে স্পর্শ করেছে। ও বি দেওয়া আছে 5, ঠিক আছে, আর ও এ সমান 13 দেওয়া আছে। কি বার করতে বলছে? এ বির দৈর্ঘ্য মানে এইটা, এইটা জিজ্ঞাসা করছে। আমরা সবসময় স্পর্শকামী বৃত্ত মানে কি, এটা এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় কি হয়, অতিভুজ হয়। তাহলে অতিভুজ তাহলে অ্যাকচুয়ালি কোনটা, অতিভুজ 13, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে গেলে তাহলে কিরকম লিখবো, এখানে লিখবো, এটা যদি 2 নাম্বারের পড়ে তাহলে 2 নাম্বারের মতোই করতে হবে তোমাকে, ঠিক আছে। এখানে এ বি স্পর্শকে দৈর্ঘ্য, ঠিক আছে, ও এ কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব, এ বিন্দুর দূরত্ব, আর ও বি ব্যাসার্ধ। এখানে বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো। আবার ও বি সমান 5 সেমি, এ ও সমান 13 সেমি, এবং
কোণ ও বি এ সমান 90°। এটা কারণটা তোমরা পাশে লিখে দিতে পারো। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, এই কথাটা তোমরা লিখতে পারো। আরো একবার বলছি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। হয়ে গেল। অতএব সমকোণী ত্রিভুজ এ বি ও থেকে পাবো, ঠিক আছে? কি পাবো? না, তোমাদের হচ্ছে কি, না, এ বি স্কোয়ার, সরি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও এ স্কোয়ার বা এ ও স্কোয়ার, এ ও স্কোয়ার, যেহেতু বইতে আছে এ ও সমান, এটা অতিভুজ, দেখো এ ওটা অতিভুজ, লম্ব স্কোয়ার মানে ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তোমাকে বার করতে বলছে এ বি স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান, এ বি স্কোয়ার সমান, দেখো এ বি স্কোয়ারের সঙ্গে ও বি যোগ ছিল, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, ব্যাস। এখানে বা এ বি সমান রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা দুনামা থাকলে এই জিনিসটা তোমরা নাও লিখতে পারো যদি তোমাদের মনে হয় কোথাও, কিন্তু এই জিনিসটা একটু লিখে এটা প্রশ্ন অনুযায়ী বা আমরা পাবো বলে এটা এইখান থেকে শুরু করতে পারবো, আমরা পাবো। এবার এটা 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 13 কত, 1 6 9 মাইনাস 25 রুট ওভার 144 সমান 1200। অতএব তোমরা লিখবে এ বি সমান 1200। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে যদি দুনামা থাকে। চলো তারপরে কি বলছে, এখানে দেখো দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে কি হবে, বাইরের দিক থেকে স্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে স্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে স্পর্শ করে, এটা বহিঃস্পর্শ। ব্যাস, এইটা বহিঃস্পর্শ করছে। এবারে দেখো সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে মানে এইটা সি বিন্দু, এটা সি বিন্দু আমরা ধরবো। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, তাহলে এ বি বৃত্ত মানে এইভাবে বৃত্তটাকে টানা হবে, এ বি বৃত্ত, এটা সাধারণ স্পর্শক এ বি। বৃত্ত দুটিকে এ বি বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, আচ্ছা, এখানে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। আচ্ছা, এটা এটা সরল সাধারণ স্পর্শ বলতে, সরি সরি, সাধারণ স্পর্শক বলতে তোমাকে এটা বলছে, কেননা তোমরা কি করে বুঝবে, না যেহেতু এখানে এ বি বিন্দুতে স্পর্শ করেছে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এ বি যদি আমরা এভাবে এভাবে টানি, তাহলে কিন্তু এ বি বিন্দুতে স্পর্শ করবে না, ওই সি বিন্দুতে স্পর্শ করবে। তাহলে তোমাদের স্পর্শ মানে এইভাবে স্পর্শ, এইভাবে স্পর্শ। ঠিক আছে, এটা এ বিন্দুতে স্পর্শ করেছে, এটা বি বিন্দুতে স্পর্শ করেছে। বোঝা গেল কি বললাম? এরকম ছবিটা হবে। এবারে বলছে এ সি বি, এ সি বি, তাহলে এইখান থেকে এই সিটা যোগ করো, আর এইখান থেকে সিটা যোগ করো। যোগ করলে এই যে কোণটা হবে, এই কোণটাকে তোমাকে কত জিজ্ঞাসা করছে, এই কোণটা কত তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে এই কোণটা কত জিজ্ঞাসা করছে, দেখো এই কোণটা যদি তোমরা বলতে চাও, এটা কিন্তু আমরা উপপাদ্যে করে এসেছি। একটা জিনিস একটু ভালো করে শোনো, ঠিক আছে? এটাকে আমরা উপপাদ্যে করে আসছি যে এইটা এক্সট্রা উপপাদ্য ছিল, এইটা হবে তোমার হচ্ছে 90°। এই কোণটা হবে
ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এবারে যদি তোমরা প্রমাণে যাও, তোমরা কি করতে এটা মানে বুঝতে চাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যখন আমাদের বৃত্ত এটা হলো, এই একটা বৃত্ত হলো, এই একটা সাধারণ স্পর্শক হলো, দুটো বৃত্ত স্পর্শ করেছে, এইখান থেকে এটা যোগ করেছে সি বিন্দু, এইখান থেকে এটা যোগ করেছে সি বিন্দু, আর এইখান থেকে একটা আমরা সাধারণ স্পর্শক টেনে দিয়েছি। ঠিক আছে, সাধারণ স্পর্শক টানলে, সাধারণ স্পর্শক টানলে এই 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 যে দুটো কোণ, এই দুটো কোণ অ্যাকচুয়ালি সমান হবে। এই দুটো কোণ অ্যাকচুয়ালি কি হবে, তোমার হচ্ছে এটা এইখান থেকে টানলে এইটা আর এইটা তোমার হচ্ছে সমান দৈর্ঘ্যের হবে। ঠিক আছে, সমান দৈর্ঘ্যের হবে। আবার এইখান থেকে টানলে এইটা আর এইটা সমান দৈর্ঘ্যের হবে। তার মানে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান। তার মানে তোমরা ভেবেই নিতে পারো এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এটা মোট কটা করে আসছে, 4টা করে আসছে। এই কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণ যোগ করলে এই বড় ত্রিভুজের হবে। বড় ত্রিভুজের 4টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ কত করে আসছে, 45 ডিগ্রি করে আসছে। এখানে কটা কোণ বিরাজ করছে, এখানে দুটো কোণ বিরাজ করছে। তাহলে দুটো কোণ বিরাজ করছে মানে এই জায়গাটা দুটো কোণ যদি ধরি, তাহলে 45 45 90 ডিগ্রি। কিন্তু তোমাদের এত কিছু মাথায় রাখার দরকার নেই, তোমরা শুধু এটা মাথায় রাখবে যে এই ক্ষেত্রে এই ছবিটা এলে এটা 90 ডিগ্রি হয়। চলো তারপরে কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ও ও বিন্দু থেকে 5 সেমি দূরত্ব পি একটি বিন্দু। এবারে পি থেকে বৃত্ত দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। তার মানে এখানে যেটা তোমাকে বলছে দেখো, এটা তোমাকে বলছে যে এটা বৃত্ত, এটা কি করছে বাইরের থেকে একটা, ঠিক আছে, এটা এটা হচ্ছে ও। এখান থেকে কি বলছে না, ও বিন্দু থেকে এটার দূরত্ব। চলো তো এবারে দেখো এটাকে কি বলছে না, এই যে ও ও বিন্দু থেকে দূরত্ব যেটা পি, এটা পি বিন্দু। ও থেকে দূরত্ব যেটা বলছে সেটা হচ্ছে কি না, ও থেকে দূরত্ব হচ্ছে পি বিন্দুর দূরত্ব 13। বোঝা গেল কি বললাম? এবারে দেখো কি বলছে, আহ ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে। ব্যাসার্ধ মানে কোনটা, এইখান থেকে এটা টানতে হবে। ঠিক আছে, এইটা ব্যাসার্ধ। এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 সেমি। ব্যাস, ছবিটা ক্লিয়ার। এইবারে আমাকে যেটা যেটা বার করতে বলছে আমরা সেটা বার করব। এইটাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই যে চতুর্ভুজ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করো, বা এখান থেকে চতুর্ভুজটা, এই যে এখান থেকে ও লম্ব টানলে আমরা যেটা পাবো এইটা। ঠিক আছে, এবারে পি বিন্দু থেকে এটা ও দেওয়া আছে, এটা পি বিন্দু দেওয়া আছে। পি বিন্দু থেকে টানলে যেটা হবে সেটা হচ্ছে একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর। আচ্ছা, ঠিক আছে হলো। এটাকে তোমাদের কি বলছে, এই যে চতুর্ভুজটা পাওয়া গেছে, এই চতুর্ভুজটা কি কি চতুর্ভুজ না, হচ্ছে পি কিউ ও আর, পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে দেখো আমাদের এইটা কত 5, এটা 90 ডিগ্রি, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা অতিভুজ দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি এই পি কিউটা বার করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো এই প্রশ্নানুযায়ী অঙ্কিত চিত্র থেকে, প্রশ্নানুযায়ী অঙ্কিত চিত্র থেকে পাবো ত্রিভুজ পি কিউ ও সমকোণী, যার কোণ কিউ সমান 90 ডিগ্রি। এটা তোমরা লিখে দিতে পারো, ওই স্পর্শকের জন্য হয় যেটা।
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, লিখতে পারো। হলো। এবং কিউ ও কিউ সমান 5 সেমি, আর অতিভুজ হচ্ছে ওপি সমান 13 সেমি। হয়ে গেল। অতএব পি কিউ সমান √ অতিভুজের স্কোয়ার মানে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপি স্কোয়ার মানে কত? ওপি স্কোয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 169 মাইনাস 144 সমান কত হচ্ছে? 144 নয়, 25 সমান কত হচ্ছে? 144। 144 মানে 12 সেমি। অতএব লিখবো পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 গুণিতক ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল। তোমরা নিচে নিচে সমান লিখবে। তাহলে 2 গুণিতক হাফ গুণিতক ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা পি কিউ গুণিতক ও কিউ। তাহলে 2 2 কেটে গেল। তাহলে পি কিউ মানে কত? পি কিউ মানে হচ্ছে তোমার 12 পেয়েছি, আর হচ্ছে ও কিউ মানে কত? 5 বর্গ সেমি সমান 60 বর্গ সেমি। কি বললাম, বোঝা গেছে? এটা তোমরা করবে। চলো তারপরে কি বলছে। চলো, দুটি বৃত্তের ব্যাসার্ধ এত, ব্যাসার্ধটি অন্তঃস্পর্শ করলে বহিঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। দেখো বহিঃস্পর্শ মানে এইটা, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব মানে এইটা ব্যাসার্ধ একটার, আর এটা আর একটার ব্যাসার্ধ। মানে দুটো ব্যাসার্ধকে ধরো R1 R2 যদি হয়, তাহলে দুটো ব্যাসার্ধকে যোগ করে দিলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে এখানে ব্যাসার্ধ 5 সেমি 3 সেমি মানে কি 5 আর 3 যোগ করলে 8 সেমি হয়ে যাবে বহিঃ ব্যাসার্ধ। এইটা যদি তোমাকে অন্ত ব্যাসার্ধ বলতো, অন্ত ব্যাসার্ধ, তার মানে এটার মধ্যে তোমাকে বিয়োগ করতে হতো। দেখো অন্ত ব্যাসার্ধ মানে এই ঘটনাটা, অন্ত ব্যাসার্ধ মানে এই ঘটনাটা, তার মানে এটা কেন্দ্র আর এটা এটা কেন্দ্র। তাহলে এইখান থেকে পুরাটা একটা, পুরো একটা ব্যাসার্ধ, এইখান থেকে পুরো বড়টার ব্যাসার্ধ, আর এইখান থেকে এটা ছোটটার ব্যাসার্ধ। তাহলে বড়টার থেকে বড়টা যদি বড় আর হয়, ছোটটা যদি ছোট আর হয়, তাহলে বড় আর থেকে ছোট আর বাদ দিলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব পাওয়া যাবে। কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব মানে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তোমরা পেতে চাইছো। কি বললাম, বোঝা গেছে? আরেকবার বলি, যদি বহিঃ ব্যাসার্ধ এটা, এটা বড় আর, তোমাকে এর ভিতরে অন্ত ব্যাসার্ধ একটা দেওয়া আছে ছোট্ট করে একটা, তার এইখান থেকে এইটা ছোট আর, এখান থেকে এটা ছোট আর, ছোট আর, এটা অন্ত ব্যাসার্ধ একটা বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? না বড় আর থেকে ছোট আর বাদ দিতে হবে অন্ত ব্যাসার্ধ হলে। ঠিক আছে, চলো তাহলে এটা 8 হবে। এখানে দেখো অন্ত ব্যাসার্ধ সেম, তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে। 3.5 থেকে 2 বাদ দিলে 1.5 হবে। চলো এটা উত্তর। তারপর কি বলছে দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তের ভেতরে বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী। আমরা ছবিতে প্রথমেই দেখেছিলাম, যত একটা বিন্দু থেকে একটা বিন্দু বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক, একটা বিন্দু স্পর্শক সবসময় একটা বিন্দুতে ছেদ করবে, এবং এই এই স্পর্শকের কোনো বিন্দু এই বৃত্তের ভেতরে যাবে না, কোনো বিন্দুই যাবে না। তার মানে এই বিন্দু যদি অন্তস্থ হয়ে থাকে আর বৃত্তের অঙ্কিত যদি স্পর্শক পি বিন্দুতে হয়, অঙ্কিত স্পর্শক হয়, তাহলে ও কখনোই পি বিন্দুগামী নয়। তাহলে একটা বৃত্তের অন্তস্থ বিন্দু যদি পি হয়, তাহলে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শকই এর ভিতর দিয়ে যাবে না, কোনো স্পর্শকই এর ভিতর দিয়ে যাবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা ঠিক। আচ্ছা, হ্যাঁ ঠিক, বিন্দুগামী নয় বলছে। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শ অঙ্কন করা যায়। প্রথমেই ছবিটাতে আমরা দেখিয়েছিলাম, দেখো আমরা প্রথমেই বলেছিলাম এটা, কিন্তু প্রথমে এই ছবিটা দেখিয়েছিলাম। দেখো যতগুলো সমান্তরাল সরলরেখা টানা আছে তার মধ্যে দুটোই হচ্ছে তোমার হচ্ছে কি, না স্পর্শক
অঙ্কন করা যাবে, দুটোই স্পর্শ অঙ্কন করা যাবে, তার বেশি কিন্তু করা যাবে না। কি বললাম, বোঝা গেছে? দুটো স্পর্শ অঙ্কন করা যায়, তাহলে দুইয়ের অধিক স্পর্শ অঙ্কন করা যায়, তাহলে এটা ভুল। এখানে বলছে আহ একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখা বৃত্তের ছেদক বলবো। যে দুটি বিন্দু ছেদ করছে, তাহলে আমরা ছেদক বলবো, ছেদক, বৃত্তের ছেদক বলবো। হলো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে সর্বাধিক কতগুলি সাধারণ স্পর্শক পাওয়া যায়? সর্বাধিক কতগুলি সাধারণ স্পর্শক পাওয়া যায়? সবগুলোই সাধারণ স্পর্শক, কিন্তু সরল আর তির্যক বললে ডিফারেন্স হয়ে যাবে। সরল আর তির্যক বললে কিন্তু আমাদের ডিফারেন্স হয়ে যাবে। আমরা কি বলছিলাম, এই যে ছবিটা দেখো, যদি সরল আর তির্যক উল্লেখ থাকে তখন আলাদা, তোমাদের এমনি সাধারণ বলে এইগুলো সবগুলোই কিন্তু সাধারণ। প্রথমটায় একটা সাধারণ, দুটোটা সাধারণ, তিনটে সাধারণ, চারটা সাধারণ। কিন্তু তোমাকে যখনই বলে দিবে তির্যক সাধারণ, তার মানে চতুর্থটাই দুটো হয়ে যাবে। তোমাকে যখনই বলবে, ধরো এই ছবিটার ক্ষেত্রে তোমাকে বললো যে আহ তির্যক সাধারণ, তাহলে জিরোটা হয়ে যাবে। তাহলে এইটাকে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে কি না হচ্ছে সর্বাধিক সংখ্যক সাধারণ স্পর্শ, এখানে তির্যকও বলেনি সরলও বলেনি, তাহলে চারটা পাওয়া যাবে, ছেদ করছে না যেহেতু, স্পর্শ বা ছেদ কোনোটাই করেনি। দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে, এ বিন্দু স্পর্শ বহিঃস্পর্শ করে, তাহলে অঙ্কিত স্পর্শক দুটি সাধারণ স্পর্শক হলো, ঠিক আছে? তাহলে বহিঃস্পর্শ করছে, সাধারণ স্পর্শক সবসময় সরল স্পর্শক হবে। সাধারণ স্পর্শক বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক। আবার ছবিটা দেখাই আমি, আবার ছবিটাকে একটু দেখে নাও, দেখে নিলে আবার তোমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারবে। দেখো এইটার ক্ষেত্রে বলছি ছবি, সরি সরি, এইটার ক্ষেত্রে বলছি। ও, এটার ক্ষেত্রে বলছি, দুটো বহিঃস্পর্শ করছে, তাহলে দুটো সাধারণ স্পর্শক হবে, আর সরল স্পর্শক হবে, একটা তির্যক স্পর্শক হবে। তোমাকে কোশ্চেনটা কি বলছে একটু দেখে নি, কোশ্চেনটা তোমাকে কি বলে দিচ্ছে, বলছে দুটি বৃত্ত পরস্পর এ বিন্দুতে বহিঃস্পর্শ করছে, এ বিন্দুতে অঙ্কিত দুটি এ বিন্দুতে অঙ্কিত, আচ্ছা এই বিন্দুতে অঙ্কিত হবে, তার মানে এই দুটো বৃত্ত, এই দুটো বৃত্ত, এই যে স্পর্শক দুটো সাধারণ স্পর্শক, এটা কিন্তু এ বিন্দুতে নয়, আমাকে এ বিন্দুতে স্পর্শ করে বলছে, তাহলে এ বিন্দুতে যে স্পর্শকটা না যাবে সেটা তির্যক হবে, কারণ এটার আর এটার বিপরীত দিকে বৃত্ত আছে, তাই না, সরলরেখা। তাহলে এ বিন্দুতে যেহেতু বলছে, এটা তাহলে সরল নয়, তোমরা কি করবে, তির্যক স্পর্শক করবে। বোঝা গেল কি বললো? চলো তারপরে কি বলছে, এইটা, এটাকে একটু লক্ষ্য করো, পাশে চিত্র দেওয়া আছে, তোমাকে কি বার করতে বলছে, পি টি এ, পি টি এ মানে অ্যাকচুয়ালি এই কোণটা বার করতে বলছে। তোমাকে কি কি দেওয়া আছে আগে দেখে নি, দেওয়া আছে পিবিও, পিবিও মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা মানে এই কোণটা সেম হয়ে যাবে, কেন না, এই যে বৃত্তের ব্যাসার্ধ এইটা আর এই বৃত্তের ব্যাসার্ধ এইটা দুটো সমান, কেন, ওপি আর সমান ও বি, কেন সমান, না একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা তো আমরা জানি। তাহলে এই কোণ সমান, তার মানে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, না হবে না? তাহলে এই কোণটা তখন কত হবে, 60 ডিগ্রি হবে। দেখো আমাদের কতগুলো জিনিস কাজে লাগছে, একটু ভালো করে দেখো। একটা একটা ত্রিভুজ, যে দুটো বাহু যদি সমান হয়, তার এই কোণটা যা যদি দেওয়া থাকে, তাহলে এই কোণটাও পেয়ে যাব, সমান বাহুর বিপরীত কোণ পেয়ে যাব। দ্বিতীয় যেটা লাগছে সেটা হচ্ছে কি, না যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, মানে এই দুটো কোণের যোগ করলে যেটা হবে, এই বহিস্থ কোণের সঙ্গে সমান হবে। তাহলে দেখো, এই যে 60, এটা 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এই দুটো কোণের যোগ করলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। হলো এই পর্যন্ত। আর কি বলছে এবারে, দেখা যাক আর কি কি বলছে। আচ্ছা, এখানে বলছে এইটা, এইটা হচ্ছে ব্যাস, কোনটা ব্যাস, না হচ্ছে এ বি ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, ঠিক আছে? তাহলে এ ও বি বৃত্তের ব্যাস মানে এইটা যদি টেনে দাও, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কিন্তু আমাকে বার করতে বলছে এই কোণটা, ঠিক আছে? তাহলে এই কোণটা বার করতে বললে, আমি যদি তোমার হচ্ছে এই কোণটা বেরিয়েছে, এই কোণটা যদি বার করতে পারি, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। চলো, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত করলে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে স্পর্শ বিন্দু মানে এটা কত, এটা কত, 90 ডিগ্রি, হ্যাঁ কি না? স্পর্শ বিন্দু মানে এটা কত, 90 ডিগ্রি, হবে না হবে না? যেহেতু পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত
এ বি কে টি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এবারে এক এক করে আমরা কি কি পাচ্ছি সেটা দেখি। তাহলে চিত্রানুযায়ী, তোমাদের কিন্তু প্রশ্নে চিত্র নাও দেওয়া থাকতে পারে। কি কি পাচ্ছি না, কোণ পি বি ও সমান 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। অতএব তোমরা লিখবে কোণ বিপিও সমান 30 ডিগ্রি। কেন লিখলে এটা? যেহেতু ও বি সমান ও পি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস। এই জন্য কোণ দুটো সমান হবে, এই কারণে 30 ডিগ্রি করে দিলাম। চলো তারপরে, এবং আর একটা কিভাবে, কোণ পিও এ বা পিও টি ও ধরে নিতে পারো, পিও টি এটাও বলতে পারো, সমান ঠিক আছে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি। তাহলে তোমার হচ্ছে কোণ পিবিও প্লাস কোণ বিপিও সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা তোমরা লিখতে পারো। বহিস্থ কোণ, আহ এটা বহিস্থ, এরকম করে লিখতে পারো, বহিস্থ অন্তস্থ, অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান, হয়ে গেল। এবারে যেহেতু এটা স্পর্শক বলছে, যেহেতু পি টি স্পর্শক, অতএব কোণ ও পি টি সমান 90। অতএব ত্রিভুজ টি ও টি থেকে পাবো, কি পাবো না, কোণ পিটি এ সমান 180 ডিগ্রি মাইনাস, কোনটা বাদ দিতে হবে, কোণ ওপিটি প্লাস কোণ পিওটি, ব্যাস। 180 ডিগ্রি, এটা ডিগ্রি লিখবে, হ্যাঁ, থেকে এটা তাহলে কত হচ্ছে তোমার, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা যোগ করে তাহলে কত হচ্ছে তোমার, হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি হয়ে গেল। কি বললাম, বোঝা গেছে? চলো এবার দ্বিতীয়টা কি বলছো। এইটার মেন কনসেপ্টটা তোমরা একটু দেখো। একটা বৃত্তকে আমরা বাইরের থেকে যদি স্পর্শ করি, তাহলে এই যে ধরো এটা পি, এটা কিউ, এটাকে আমরা বললাম এটা এ, তাহলে এ বিন্দু থেকে যে স্পর্শগুলো টানছি আমরা, তা এ পি এইটা যা হবে এ কিউ সেম হবে, স্পর্শকের দৈর্ঘ্য সেম হবে। জাস্ট এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু করবো। ঠিক আছে, তাহলে এখানে চিত্র থেকে আমরা এটা বলতে পারি। তাহলে এখানে তোমাকে কি কি বার করতে বলছি, এপি দেওয়া আছে, এপি এটা 4, আচ্ছা কি দেওয়া আছে, আর বিপি দেওয়া আছে, বিপি কত দেওয়া আছে 6, আচ্ছা এসি দেওয়া আছে, এসি মানে এই পুরোটা, এই পুরোটা কত দেওয়া আছে 12, আচ্ছা। আর বিসি তোমাকে জিজ্ঞাসা করছে, মানে এইটা জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি দেখো, এইটা 4 মানে এই পার্টটা 4, তাহলে এই পার্টটা 8, এই পার্টটা 6 মানে এইখান থেকে এই পার্টটা হচ্ছে 6, আর এটা এধারটা এই দিকটা 8 মানে এই দিকটা হচ্ছে 8, তাহলে 8 × 4 = 14 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? জাস্ট ভাষাটাকে তোমাকে লিখতে হবে, কারণ এই যে এখানে আমরা পড়েছি এটা যদি 4 হয় এটাও 4 হবে। এখানে দেখো, এই এ বিন্দু থেকে যদি আমরা দুটো স্পর্শক টানি, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান হবে না, এটা 4 হলে এটাও 4 হবে, ব্যাস। এবারে আসো এক এক করে। এখানে বলছে তোমার যে চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী আচ্ছা একটু দাঁড়াও।
আচ্ছা চলো, এটা তাহলে কি হলো না, চিত্রানুযায়ী আমরা যেটা আহ, চিত্র থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ পি সমান এ আর, কমা, আর কি পাবো না বিপি সমান বি কিউ, আর কি পাবো কিউসি সমান আর সি বা সি আর, যেটা লিখতে পারো। এই তিনটে জিনিস পাচ্ছে। এবারে কি দেওয়া আছে তোমাকে, তোমাকে যেটা দেওয়া আছে তোমাকে এখানে বলে দিছে যে আহ, সবগুলোকে তোমরা যোগ করে দাও, ঠিক আছে। যোগ করে দিলে তোমাদের এক এক করে, না তোমাকে বি কিউ বার করতে বলছে। চলো এখন এপি সমান 4 সেমি, অতএব কি হবে, এপি কার সঙ্গে সমান ছিল, এ আর সমান 4 সেমি। আচ্ছা, আর কি আছে না বিপি সমান 6 সেমি, তাহলে বিপি মানে কত, অতএব বি কিউ সমান 6 সেমি। আচ্ছা, তোমাকে বিসি বার করতে হবে, এসি সমান 12 সেমি। এখন এসি সমান 12, আবার লিখো, এটা এখন না লিখে আবার লিখো, সমান 12 সেমি, 12, বা এসি কে আমরা লিখতে পারি এ আর প্লাস আর সি সমান 12। এ আর তোমার পেয়েছো দেখো 4 প্লাস আর সি সমান 12, বা আর সি সমান 12 থেকে 4 বদলে 8 সেমি, 8 হয়ে গেল। এবারে আর সি সমান আমরা যদি জানি কি কিউসি, নিচে লিখবে, আমার এটা জায়গা হচ্ছে না বলে আমরা এখানে লিখছি। অতএব বিসি, আচ্ছা এক্স সমান লিখো, এক্স সমান বিসি। এবারে বিসি মানে কত, বি কিউ প্লাস কিউসি। এবার বি কিউর মান তো 6 আমরা পাবো, কিউসি মানে কত আমরা একটু দেখেছি, কিউসি মানে আর সি, তাহলে বি কিউ মানে কত 6 প্লাস আর সি মানে কত, না আর সি বলতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 8, ওটাকে ব্র্যাকেট দিয়ে সেমি সমান 14 সেমি। কি বললাম, বোঝা গেছে। চলো তারপরে কি বলছে, এবিসি তিনটে কেন্দ্রের তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এ বি সমান 5 সেমি, তাহলে এ বিটা কোনটা, এইটা এ বি সমান 5 সেমি। আচ্ছা বিসি সমান, তাহলে বিসিটা এইটা, এইটা সমান 7 সেমি। আচ্ছা এসি সমান, মানে এইটা পুরোটা এসি সমান 6 সেমি। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটা এক্স বার করতে বলছে, এইখান থেকে এটা বার করতে বলছে। কি বললাম, বোঝা গেছে। আচ্ছা একটু তাকাও, এখানে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ মিললে কত হচ্ছে, এইটা মিলে কত হচ্ছে, এখানে এখানে বিসি সমান 7 সেমি, বা বিসি মানে আমরা কি লিখতে পারি বি আর প্লাস সি আর সমান 7 সেমি, 7 সেমিটা এটা এরকম লিখবো, 7 লিখবো, হয়েছে। আবার দেখো, বা এইটাকে আমরা এরকম লিখতে পারি, আবার আবার না লিখে বা লিখো, বা এই বি আর মানে কি, বি আর মানে বিপি, বিপি প্লাস সি আর মানে কত সি কিউ সমান 7, যেহেতু বিপি সমান বি আর এবং কমা দিয়ে সি আর সমান সি কিউ, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কি বললাম, বোঝা গেছে, একই বৃত্তের আচ্ছা এটা তাহলে আমরা কি করলাম, না এটা একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা আমরা লিখে পেলাম। দেখো এবারে তোমাকে কি বলছে, না এ বি সমান 5, এ বি সমান 5, তাহলে তোমরা যদি লেখো এ বি সমান 5 আর এসি সমান, এখন
এ বি প্লাস সি এ সমান 5+6, এটা লিখতে পারি। এ বি কে আমরা লিখতে পারি বিপি প্লাস এপি প্লাস এসি কে লিখতে পারি এ কিউ প্লাস সি কিউ সমান 11। এবারে দেখো এপি, এই যে বিপি প্লাস সি কিউ, এটাকে আমরা একসঙ্গে করে দিলাম, প্লাস এপি প্লাস এ কিউ কেও আমরা লিখতে পারি এপি সমান 11। সাইডে লিখবো যেহেতু এপি সমান এ কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বা এইটাকে দেখো বিপি প্লাস সি কিউ সমান 7 দেওয়া আছে, তাহলে 7 প্লাস এটা 2 এপি করতে পারি সমান 11। বা এইখান থেকে দেখো, বা নিচে লিখবে কিন্তু আমি এটা ধরছি না বলে এখানে লিখছি, বা 2 এপি সমান 11 মাইনাস 7, বা এপি সমান কি হবে, 11 থেকে 7 বলে 4, তাহলে 4/2 সমান 2 সেমি। অতএব এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। তাহলে এখানে লিখবে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এখানে লিখবে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। চলো তারপরে কি বলছো, তারপরে এটা না করলেও চলবে, ঠিক আছে, এটা করার দরকার নেই, এটা অতটা পরীক্ষায় পড়বে না, এটা এটা সেরকম কনসেপ্ট। তোমরা যদি এটা দেখতে চাও তাও পারো। এটা কি বলছে দেখো, ও কেন্দ্র বৃত্তের বহিস্থ কোনো বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। বৃত্তের অপর একটি বিন্দু তোমার হচ্ছে বিন্দু আর, এটা আর ধরেছে বৃত্তের উপরে, এইটা আর ধরে নিয়েছে, থেকে অঙ্কিত স্পর্শক সিপি আর এটাকে সি কিউ কে হচ্ছে এ আর বি বিন্দুতে স্পর্শক, তাহলে এটাও স্পর্শক, এটাও স্পর্শক, এটা স্পর্শক, এটা। এবারে বলছে যদি সিপি সমান 11 হয়, তাহলে সিপি সমান 11 তোমাকে দেওয়া আছে, সিপি সমান 11 সেমি। আচ্ছা, আর বিসি সমান কত দেওয়া আছে, বিসি সমান তোমার কত দেওয়া আছে না, বিসি সমান দেওয়া আছে 7 সেমি। এবারে দেখো বিসি সমান যদি 7 সেমি দেওয়া থাকে, বিসি সমান যদি 7 সেমি দেওয়া থাকে বিসি, আচ্ছা বি কিউ কত হওয়া উচিত, অতএব এইখান থেকে তোমরা লিখতে পারো বি কিউ সমান, এটাও 11 সেমি হওয়া উচিত, কেন স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, একই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য সমান, একই বিন্দু থেকে থেকে একই বৃত্তের উপর উপর স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, এটা তোমরা ভাষাটা লিখতে পারো। ওই জন্য এই সি থেকে পি বিন্দুর দূরত্ব যা হবে, সি থেকে কিউ বিন্দুর দূরত্ব সেম হবে। আচ্ছা সি কিউ, এটা বি কিউ না, সি কিউ একই হবে। এবারে তোমাকে বিসি টা দেওয়া আছে, বিসি দেওয়া আছে, তার মানে কি, অতএব বি কিউটা তাহলে কি পাবে, বি কিউ সমান, তোমাকে বিয়োগ করে দিতে হবে, সি কিউ থেকে বিসি বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে তোমার হচ্ছে 11 মাইনাস 7 সমান 4 সেমি। হচ্ছে না হয়নি, ঠিক আছে, তাহলে 11 থেকে 7 বাদ দিলে তোমার কত হচ্ছে না, হচ্ছে 4 সেমি। এবারে দেখো, এবারে তোমার 4 সেমি কোনটা পেয়েছো, বি কিউ, অতএব বি কিউ তোমার হচ্ছে বি আর সমান বি কিউ, সেম ভাষা লিখতে হবে, সেম ভাষা, এই সেম ভাষা। কেন আমরা করলাম এটাকে, একই দেখো এই বি বিন্দু থেকে স্পর্শক, বৃত্তটার বি বিন্দু থেকে স্পর্শক, এই দুটো সমান হবে, ঠিক আছে, তাহলে বি কিউ মানে কত তোমার, বি কিউ থেকে হলো, তাহলে বি কিউ সমান কত বলছে না, বি কিউ সমান 4 সেমি, তাহলে এটা তো 4 সেমি হবে, ঠিক আছে, তাহলে এটা 4 সেমি। তোমাকে কি বার করতে বলছে, বি আর বার করতে বলছে, বি কিউ তাহলে পেয়ে গেলে তোমরা 4 সেমি, এটা হয়ে গেল। দেখো তারপরে এবং এটা শেষ, ঠিক আছে, লিস্ট বটে বাট
এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একদম শেষে বলছি, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এই অঙ্কটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ তোমাকে 8 সেমি ও কত দেওয়া আছে, 3 সেমি। তাহলে দুটো বৃত্ত, একটা বড় বৃত্ত টানো, একটা ছোট ছোট বৃত্ত টানো। চলো, কেন্দ্র যোগ করো, কেন্দ্র কেন্দ্র যোগ করো, কেন্দ্র কেন্দ্র কাই গেল রে, হয়ে গেল যা। আচ্ছা চলো, এবারে একটা স্পর্শক বলছি, এই সাধারণ স্পর্শক। ও একদম, এবারে এইখান থেকে এটা টানো, হ্যাঁ, এইখান থেকে এটা টানো, হ্যাঁ। এইবারে দেখো, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য করে এখান থেকে আমরা কেটে দিলাম। এটা এইখান থেকে জাস্ট এটা আমরা এই পর্যন্ত টানলাম। একদম ক্লিয়ার? দেখো এটা কি বলছে, দেখো প্রথম বলছে দুটি বৃত্ত, আমরা এটা ও ধরলাম, ওটা কিউ ধরলাম। আচ্ছা, নাহলে তোমরা এ বি ধরে নাও। এ ধরলাম, এটা বি ধরলাম, এ কেন্দ্র আর বি কেন্দ্র। আচ্ছা, এবারে 8 সেমি ও 3 সেমি ব্যাসার্ধে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব মানে এইটা 13 সেমি, এ বি 13 সেমি। বৃত্ত দুটি একটি সরল স্পর্শক মানে এইটা, আমরা এটা পি আর এটা কিউ দিচ্ছি, পি কিউটা হচ্ছে সরল স্পর্শক, পি কিউর দৈর্ঘ্য তোমাকে বার করতে বলছে। এবার দেখো বি কিউ যদি ব্যাসার্ধ হয়, আমরা এই বি কিউর সমান মাপ নিয়েই এটা টানলাম। হ্যাঁ, এটাকে তোমরা সি দিয়ে দাও, তাহলে বি কিউর সমান হচ্ছে এসি। তারপরে সির সঙ্গে আমরা কিউ যোগ করলাম, যোগ করলে দেখো, তাহলে এইটা তো তোমার স্পর্শগামী ব্যাসার্ধ মানে এটা লম্ব, নাকি না? এবার দেখো, এইটা সমান করে টানছি মানে এই দৈর্ঘ্য আর বি কিউ দৈর্ঘ্য, তার মানে এখানে এ সি দৈর্ঘ্য যা হচ্ছে বি কিউ দৈর্ঘ্য সেম হচ্ছে হচ্ছে আবার এইটা হচ্ছে কি না, যেহেতু এটাও লম্ব একটা সরলরেখার উপরে, এটাও লম্ব একটা সরলরেখার উপর, মানে তোমার হচ্ছে এসি পি কিউর উপরে লম্ব, এসি পি কিউর উপরে লম্ব, আর আহ কি নয়, এপি এপি পি কিউর উপরে লম্ব, আবার পি কিউটা হচ্ছে পি কিউর উপরে লম্ব। তার মানে পি কিউ একই সরলরেখার উপর লম্ব, তার মানে কি আমরা বলতে পারি এপি সমান্তরাল বি কিউ। হবে না? হবে না? তাহলে এপিটা বি কিউর সঙ্গে সমান্তরাল মানে তোমার হচ্ছে কি দাঁড়াচ্ছে, এইখান থেকে আমরা বলতে পারি এসি সমান্তরাল বি কিউ। তাহলে সমান্তরালের এটা একটা সামান্তরিক হয়ে যাবে। কোনটা সামান্তরিক হবে? না, সামান্তরিক হবে এ বি কিউ সি, সামান্তরিক। সামান্তরিক হলো, তাহলে এটা যদি সামান্তরিক হয়ে যায়, অতএব আমরা এখান থেকে কি কি পাবো? এখান থেকে পাবো না হচ্ছে এসি সমান, এখান থেকে পাবো যেটা সেটা হচ্ছে কি না কিউসি সমান এ বি সমান 13 সেমি। ব্যাস, এইটা তোমার 13 সেমি, এইটা পেয়ে গেলাম, এটা 13 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা প্রশ্নানুযায়ী তোমরা লিখতে পারো, প্রশ্নানুযায়ী। তাহলে তোমরা ভাষাটা কি লিখবে আগে দেখো, আগে লিখবো এ ও বি কেন্দ্রগামী কেন্দ্র, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি।
এখন এ সি সমান বি কিউ করে সি বিন্দু অঙ্কন করলে এই জিনিসটা লিখবো, এইটা এখানে লিখবো সামান্তরিক। তারপরে এটা হয়ে গেল, অঙ্কন করলে এটা সমান এটা আর এটা সমান এটা, ঠিক আছে। আহ তারপরে কি লিখবো না হচ্ছে ত্রিভুজ না, এবং এরপরে লিখবো এটা লেখার পরে এবং এপি সমান 8 সেমি, আর হচ্ছে 8 সেমি হলো, আর বি কিউ সমান 3 সেমি। অতএব পিসি সমান কত হবে না হচ্ছে 8 - 3 সমান 5 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সিপিকিউ থেকে পাবো কি পাবো নাম পি পি কিউ স্কোয়ার। দেখো অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ, অতিভুজটা কিন্তু এইটা অতিভুজ সি কিউ। তাহলে এটা পি কিউ সমান √ওভার সি কিউ স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। এবারে মান বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। এটা কত হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ব্যাস, সরল করে নাও। এটাই হবে তোমার হচ্ছে সরল সাধারণ স্পর্শকের অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা সূত্রটা যেটা আছে সরল সরল স্পর্শকের দৈর্ঘ্য সমান √ওভার কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব না তার হোল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ ব্যাসার্ধের অন্তর তার হোল স্কোয়ার। ব্যাস, এই এই একটাই সূত্র ফেললে তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। ওই ছবি টবি না এঁকে শুধু এটা করবে, করার পর এটাকে কেন্দ্র থেকে দূরত্ব 13 দেওয়া ছিল 13 স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তর মানে 8 - 5 হোল স্কোয়ার সমান হচ্ছে এটা কত 169 মাইনাস এটা 3 ছিল না 3 ছিল 3 মানে 5 স্কোয়ার মানে 25, তাহলে এটা কত হবে 144 সমান 12। এটাও তোমরা লিখতে পারো, ওটা বাদ দিয়ে পুরোটা বাদ দিয়ে এটা লিখতে পারো, কিন্তু এটা তোমরা দেখবে কেননা এটা থেকে অনেক কনসেপ্ট তোমরা পাবে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো এবং বন্ধুদেরকে শেয়ার বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে আমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন ওদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।